হ্যালো বন্ধুরা, আমি উমি হেসেল থেকে বলছি। আমি আজকে রুই মাছের কালিয়া করে দেখাবো। রুই মাছে কালিয়া করার জন্য আমি এখানে হাফ কিলো মাছ নিয়েছি। মাছগুলো পিস করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা, একটা টমেটো, আদা 1 ইঞ্চি আর রসুন 7 থেকে 8 কোয়া নিয়েছি। আর এখানে একটা বড় পেঁয়াজ কুচি নিয়েছি। কালো জিরে ফোড়ন দেব, তেজপাতা ফোড়ন দেব আর নুন হলুদ। এবার কড়াইটা গরম করে আমি মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছটা যাতে গন্ধ না হয় তার জন্য আমি মাছটা গরম জলে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর ঠান্ডা জলে ধুয়ে নুন হলুদ বাছিয়ে রেখেছি। তাহলে মাছে যে আসছে গন্ধটা আসে সেটা হয় না। বন্ধু, আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এই তেলেই কালো জিরে ফোড়ন দিলাম, 2টো তেজপাতা দিলাম আর পেঁয়াজটা দিয়ে ভেজে নেব ভালো করে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, হলুদ দিলাম, নুন দিলাম, এমনিতে একটা টমেটো পেস্ট করা আছে। এবার আমি ভেজে রাখা 1 চামচ জিরে আর 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার জলটা ছেড়ে দেবো। জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, মাছের কালিয়াটা হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। এর উপর দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে মাছের কালিয়া। আমি এটা 2 মিনিট ঢাকা দিয়ে পরে সার্ভ করব। আমার রুই মাছের কালিয়াটা হয়ে গেছে বন্ধু। আমি এটা সার্ভ করে দেখিয়ে দিলাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এইভাবে রুই মাছের কালিয়া করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দুর্দান্ত স্বাদ হয়, প্লেটের ভাতও সব শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।